এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ দেখুন আমি গ্যাসে একদম কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখানে কিন্তু আমি ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর তেলের মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ আদা রসুনের পেস্ট। যদি সঙ্গে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কী বানাতে চলেছি। একদম পাঞ্জাবি স্টাইল একটা খাবার। আদা রসুনটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে আগের থেকে কেটে রাখা এই টমেটো আর কাঁচা লঙ্কাটা। এই টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে 3 সেকেন্ড মতন আরও নেড়ে নেব, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এখানে দেখুন আমি আগের থেকে ভেজে রেখেছিলাম পনিরটা আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি। এখানে ভেজে রেখেছি আমি আগের থেকে আলুটা আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম অল্প করে, এটা লাল লালভাবে ভেজে নিয়েছি। টমেটোটা সামান্য একটু নরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ, দিয়ে দেব ভর্তি করে 1 চামচ নুন। সমস্ত মশলাগুলো তেল ছাড়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা যদি সঙ্গে থাকেন বুঝতেই পারবেন আমি কিন্তু পনির আলুর কোনো তরকারি বানাচ্ছি না। পাঞ্জাবি স্টাইল একদমই অন্য রকমের একটা খাবার, যা ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, লুচির সাথে একদম জমে যাবে খেতে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মশলা থেকে এখানে একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় দেখুন আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম কাবুলি চানা। কাবুলি চানার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়েছিলাম গোটা গরম মশলা। পাঞ্জাবিরা কিন্তু এইভাবেই কাবুলি চানাটাকে সেদ্ধ করে থাকে। আর কাবুলি চানা সেদ্ধর সময় আমি এখানে বাড়িয়ে 1টা সিটি আর কমিয়ে 7টা সিটি দিয়েছি। কাবুলি চানাটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এটা কিন্তু কাবুলি চানা সেদ্ধ হওয়ার জলটা আমি এর সাথেই দিয়ে দিয়েছি। আর এখানে যেগুলো কালো কালো ভেসে আছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কস্তুরি মেথি। কেউ যদি কস্তুরি মেথি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। তবে পাঞ্জাবিরা সমস্ত ডিশে কস্তুরি মেথিটা ভীষণ পছন্দ করেন। ফিরে এলাম মশলাটা কষানোর পরে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়। এইবারে মিশিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত আলুগুলো। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যদি মনে করেন আপনারা আলুটাও স্কিপ করতে পারেন, আলুর পরিবর্তে শুধু কাবুলি চানা আর এখানে পনির দিয়েও বানাতে পারেন। দেখুন এবার এটা আমি আরও 5 থেকে 7 মিনিট মতন একদম লো ফ্লেমে কষিয়ে নেব। দেখুন কাবুলি চানাটা আর আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত পনিরগুলো। এখানে কিন্তু আমি মোটামুটি 150 গ্রাম পনির ব্যবহার করেছি। পনিরটাও আমি এবার এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে ফেলব। পনিরটা মেশানোর পরে দেখুন এটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি কিন্তু ভিডিও অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ক্লিপের আকারে নিয়েছি, তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন। একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট আর একটা লাইক আমাদেরকে আরও উৎসাহিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সময় কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ছোলাটা কত সুন্দর মোমের মতন গলে গেছে। এবারে এটা আমি এরমভাবেই ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন সম্পূর্ণ এটা রেডি হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। আমি আগের থেকে কেটে ধুয়ে ভালোভাবে রেখেছিলাম। আপনারা চাইলে এটা আরও একটু ঝোল রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খাবেন তবে এই রকমই একটু গ্রেভি রাখবেন, তবে এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আজকে দেখুন পাঞ্জাবি স্টাইল পনির কাবুলি মশালা। এটা খেতেও যেমনি সুন্দর হয় আর লাগেও খুব কম সময়। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে ভিডিওটি করেছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দেখুন এটা খেতেও যেমনি সুস্বাদু হয়েছে আর এটা দেখতেও ততটাই কালারফুল হয়েছে আর খুব চটজলদিও হয়ে যায়।
এতক্ষণ ধরে আমার রান্নাঘরে আমার ভিডিওটি আমার সাথে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।